বর্তমানে যদি আপনাদেরকে ঘূর্ণিঝড় রেমালের আপডেট জানাই, তো এই মুহূর্তে 24 তারিখে 8টার সময় আমরা দেখতে পাচ্ছি এটাই মাঝ সমুদ্রেই কিন্তু রয়েছে। এবং এটি যদি 25 তারিখের আপনাদেরকে দেখাই, 25 তারিখে সকালের দিকে এর মানে ইন্টেন্সিটি আরও বাড়ছে, মানে এর যে গতিবেগ সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এখানে, এবং এটি আরও ক্রমশ এগিয়ে আসছে। এবং এই 25 তারিখে সকালে কিন্তু এটি মানে সাইক্লোনে পরিণত হচ্ছে, মানে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এবং 25 তারিখে রাতের দিকে এটি কিন্তু অতি গভীর যে ঘূর্ণিঝড় তাতে কিন্তু পরিণত হচ্ছে, অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, মানে এর শক্তিটা আরও বেড়ে যাচ্ছে। যদি আপনাদেরকে সেই সময় শক্তিটা দেখাই, 84 কিলোমিটার, 90 কিলোমিটার বা 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু প্রায় পৌঁছে যাচ্ছে। তখনও কিন্তু ল্যান্ডফল করেনি, উপকূলের ঠিক কাছাকাছি সেই মুহূর্তে কিন্তু এসেছে। এবার 26 তারিখে যদি দেখাই, 26 তারিখে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই উপকূলের কাছে চলে গেছে। এবং এই 26 তারিখ থেকেই কিন্তু উপকূলের যে এরিয়াগুলো সেখানে কিন্তু ঝড়ের দাপট শুরু হবে 26 তারিখে। এবার যদি আমরা আরেকটু এগিয়ে দিকে নিয়ে যাই, মানে সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো এর যে ঝড়ের কিছুটা অংশ সেটা কিন্তু ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করে গেছে। যেহেতু ঝড়টা তো আর ছোট জায়গা দিয়ে যাবে না, ঝড়টা অনেকটা বড় জায়গা দিয়ে যাবে, সেই কারণে এখানে ঝড়ের ব্যাপ্তিটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এবং এত দূর পর্যন্ত, মানে পশ্চিমবঙ্গেও এর এফেক্ট পড়বে, বাংলাদেশেও এর এফেক্ট পড়বে। আর যখন স্থলভাগে প্রবেশ করবে তার আগে থেকেই ঝড়টা ধরুন মাঝ সমুদ্রে, তার যেহেতু ঝড়টা বড় অনেকটা এরিয়া কভার করে যাচ্ছে, তার ফলে কি হবে, ঝড়ের সামনের দিকটা সেটা কিন্তু তখন ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করে যাবে। তো এর ফলে কি হচ্ছে, যখন ঝড়টা স্থলভাগ ক্রস করছে না তার আগে থেকেই কিন্তু ঝড়ের গতিবেগের ফলে এখানে ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল, দুটো উপকূলেই। এবার এটা ল্যান্ডফল কখন করবে, 26 তারিখ মধ্যরাতে, 26 তারিখ মধ্যরাতে এটা দেখতে পাচ্ছেন এটি ল্যান্ডফল করছে, মানে ভূপৃষ্ঠে প্রবেশ করছে। এবার যেই সময় ল্যান্ডফল করছে সেই সময়ের গতিবেগটা কি থাকবে, ল্যান্ডফলের সময় যদি সামনের দিকে যে অংশটা ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করে গেছে সেখানের গতিবেগ দেখি, সেখানে কিন্তু 70-80 কিলোমিটার এরকম গতিবেগ রয়েছে। এবার কথা হচ্ছে এটি কোথা দিকে ল্যান্ডফল করবে, আবহাওয়াবিদরা ঠিক যেরকমটা জানালো এটি কিন্তু ল্যান্ডফল করবে আমাদের যে পশ্চিমবঙ্গের যে সাগর রয়েছে আইল্যান্ড, এই যে সাগর আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই ছোট্ট দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গাসাগর আইল্যান্ড। এই গঙ্গাসাগর আইল্যান্ড থেকে বাংলাদেশ, এইখানে বাংলাদেশ রয়েছে, এই যে মাঝখানে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে বর্ডারটা, এই বর্ডারটার বাম দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ডান দিকটা হচ্ছে বাংলাদেশ। তো এইখানে এই যে ছোট্ট যে দ্বীপ, এই দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া বলে একটি স্থান রয়েছে, সেই খেপুপাড়ার মাঝখান দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে, ল্যান্ডফল করবে। এবার এর ফলে কোথায় কোথায় এর এফেক্ট হবে, এখানে দেখতে পাচ্ছেন এর এরিয়াটা যে যতটা জায়গা জুড়ে রয়েছে, মানে বাংলাদেশে তো এফেক্ট হচ্ছে এই ঢাকা থেকে শুরু করে চিত্তগঞ্জ, এদিকে কলকাতা, পূর্ব মেদিনীপুর, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলো নিয়ে কিন্তু এর ঝড়ের যে প্রত্যক্ষ যে প্রভাবটা সেটা কিন্তু পড়বে। আর পরোক্ষ প্রভাব হিসাবে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু হালকা ঝড়ের দাপট থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হবে। আর যেখান থেকে এটা প্রবেশ করবে, মানে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু ভারী বৃষ্টি, তার সাথে কিন্তু ঝড়ের গতিবেগটা কিন্তু বেশি থাকবে এবং ক্ষয়ক্ষতিটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই আমি যদি আপনাদেরকে 26 তারিখে দেখাই, কখনো কখনো 100-র উপরেও কিন্তু ঝড়ের গতিবেগ চলে আছে, তার মানে ভালোই কিন্তু ক্ষয়ক্ষতিটা হবে যেখান থেকে এটা প্রবেশ করবে। এটাই ছিল আপডেট। আজকে আমরা দেখেছিলাম সেটা আপনার নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করেছে, লাস্ট 6 ঘন্টাতে মোটামুটি 16 কিলোমিটার মুভ করে আজকে সকাল 11টার সময়তে সেন্ট্রাল বে এবং বেতে আপনার অবস্থিত। এখন ল্যাটিটিউড হচ্ছে 15.8 ডিগ্রি নর্থ এবং লংগিটিউড হচ্ছে 88.9 ডিগ্রি ইস্ট। 700 কিলোমিটার দক্ষিণ পূর্ব খেপুপাড়া থেকে, বাংলাদেশের খেপুপাড়া থেকে, এবং আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ পূর্ব দিকে 660 কিলোমিটার দূরে, এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে 700 কিলোমিটার দক্ষিণ। এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে, আগামীকাল সকালবেলাতে অতি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হবে। এবং তারপরে
আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই, ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করবে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ, এবং তারপরে এগেইন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। এই থেকে সিস্টেমটি 26 তারিখের মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝে।